হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ছেলে স্কুল থেকে পেন লাইসেন্স পেয়েছে, তো আমাকে ছেলে বারবার করে বলছে যে তুমি কিন্তু এটা ভিডিও করে দেখাবে যে আমি স্কুল থেকে পেন লাইসেন্স পেয়েছি। এই পেন লাইসেন্স পাওয়ার মানে অন্য কিছুই নয়, ক্লাস 5 থেকে ওদের পেনে লেখা, আর সেই কারণেই স্কুল থেকে পেন লাইসেন্সটা পেয়েছে। সব বাচ্চারাই একে একে লাইসেন্স পাবে, তবে একসঙ্গে সমস্ত বাচ্চাকে লাইসেন্স দেওয়া হয়নি, একে একে হয়তো সবাই পাবে। এদিকে হাজব্যান্ড অফিসিয়াল ট্যুরে ইন্ডিয়া গেছিল, তো গতকাল রাত্রিরে ফিরেছে। আর ইন্ডিয়া গেলেই ও অনেক কিছু জিনিস টুকটাক নিয়ে আসে, যেরকম কিছু মেডিসিন, তারপর কিছু কিছু জিনিসের এখানে যেরকম দাম বেশি হয় বা পাওয়া যায় না সেই সমস্ত জিনিস। তবে ওকে বলেছিলাম যে ওই আমুল স্প্রেটা নিয়ে আসতে, তো বললো চেন্নাইতেও পাইনি ওটা। আর আমুল স্প্রে আমরা দুবাইতেও খোঁজ করেছি, অনেক জায়গা দেখতে পাইনি। আসলে আমার ছেলে ডাইরেক্ট গরুর দুধ খায় না, ওর কিছু শারীরিক সমস্যা হয় সেই কারণে। তাই যখন ও চকোজ, কর্নফ্লেক্স এসব খায় তখন হয় ল্যাকটোজ ফ্রি দুধ দিয়ে খায়, নয়তো আমুল স্প্রে জলে গুলে দিই। আর এই একটা দিয়েছে হাজব্যান্ডকে অফিস থেকে, এটা চাদর ওড়না কি বলবো জানি না, দেখতে তো বেশ ভালোই। তো কোনো সালোয়ারের সঙ্গে এটা আমার কাজে লেগে যাবে। মেটেরিয়ালটা সিল্কের, কিন্তু বেশ ভালোই ওজন আছে। পুরো সাদা একটা সালোয়ার কামিজের সঙ্গে যদি এক সাইড করে এই ওড়নাটা নামা যায়, দুর্দান্ত লাগবে কিন্তু। আর এদিকে চেন্নাই থেকে কিছু মিষ্টি নিয়ে এসেছে, লাড্ডু, মাইসোর পাক এইসব। আমরা তিনজনেই মিষ্টির পোকা। হাজব্যান্ড দীর্ঘদিনই সাউথ ইন্ডিয়ায় কোনো ট্যুর পড়লেই সাউথ ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল মিষ্টিগুলো হয় সেগুলো নিয়ে আসে। অনেক সময় অফিস থেকে গিফট করে, আবার কোনো কোনো সময় নিজেও কিনে নিয়ে আসে। এই যে মাইসোর পাকটা নিয়ে এসেছে, এটা একটু নরম ধরনের। আর একটা যে ড্রাই মাইসোর পাক হয়, যেটা ট্রেনে অনেক সময় দেখবেন বিক্রি হয়, দিলখুশ বলে, ওটাও দোকানে ছিল, কিন্তু ও এই নরম পাকের মাইসোর পাকটাই নিয়ে এসেছে। এটাই খেতে আমাদের বেশি ভালো লাগে, একটু সন্দেশের মতনও লাগে খেতে। তো এখন একটা টেস্ট করে দেখা যাক, অনেক দিন পর এই মাইসোর পাক খাচ্ছি। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি মেথি শাক ভাজা। ছেলেকে নিয়ে আসলে একটু বেরোবো, ওর ফুটবল ম্যাচ আছে। আর এদিকে করেছি তেলাপিয়া মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। এই তেলাপিয়া মাছগুলো দোকানে একদম জ্যান্ত জলে খেলা করছিল, সেখান থেকে ধরে নিয়ে এসেছি। আর একটা পাকা আম ছিল যেটা মারাত্মক টক ছিল, তো সেটার একটা সদ্গতি করতে হবে বলে আমের চাটনি বানিয়ে দিয়েছি। আর ছেলে চাটনি খায় না, ওর জন্য দই আছে। এখন বাজে সকাল 10:30। আজকে দুবাইতে একদম ঝলমলে রোদ। যেদিনকে একটু মেঘলা করে থাকে সেদিনকে কেমন যেন চারিদিকটা গুমট হয়ে থাকে, আর যেদিনকে একটু রোদ ওঠে সেদিনকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগে। আর এখন রোদ গায়ে পড়লেও তেমন অসহ্য লাগে না। আর কিছুদিন পর যখন গরম পড়ে যাবে, তখন এই দুবাইয়ের রোদ গায়ে পড়লে মনে হবে যেন সামনে কেউ আগুনের গোলা ধরে দাঁড়িয়ে আছে। এখন এসছি ওই রাইট মার্কেটে। এই রাইট মার্কেটের ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে রাইট মার্কেটেরই আর একটা অন্য সাইডে আপনাদেরকে নিয়ে যাব, সেখানেও অনেক কিছু দেখার আছে। রামাদান যেহেতু শুরু হচ্ছে, সেজন্য ওদের ফুটবল ট্রেনিংও বন্ধ থাকবে বেশ কিছুদিন। তো আজকেই মনে হয় বাইরের খেলা হিসেবে শেষ দিন, আর 2-1 দিন হয়তো প্র্যাকটিস হবে। দুবাইতে রামাদানের জন্য স্কুল, অফিস সব কাজই মোটামুটি 10-15 মিনিট লেটে শুরু হবে, আর স্কুল অফিসগুলোতে ছুটিও হয়ে যাবে তাড়াতাড়ি। এটা এখন চলবে বেশ কয়েকদিন। ওরা এখন এখানে ফুটবল খেলুক, চলুন আমরা ততক্ষণে অন্য আরেকটা সাইডে ঘুরে আসি। দুবাইতে এরকম হেলিকপ্টার রাইড হয়, তো এটার জন্য টিকিট আছে আলাদা করে। তো এই হেলিকপ্টারে করে 10 থেকে 15 মিনিট মতন ঘুরিয়ে নিয়ে আসে। ওপর থেকে দুবাইটা দেখতে কেমন লাগে সেটাই আর কি দেখার।
একটা করে হেলিকপ্টার উড়ে যাচ্ছে আর একটা করে ফিরে আসছে, আবার একটা চলে গেল এখুনি, এই আর একটা যাবে বলে রেডি হচ্ছে। আমাদের ছোটবেলায় প্রত্যেকেরই মোটামুটি কোনো মেলায় হোক বা দোকানে এই হেলিকপ্টার কেনার কি হিড়িক ছিল বলুন তো। এই রাইট মার্কেটে আমার বেশ কয়েকবারই আসা হলো। জায়গাটা না আমার খুব ভালো লাগে। এখানে এসে সবাই কি সুন্দর নিজের মতন করে সময় কাটান। এমনিতে এদেশে সবাই একটু ছাড়া ছাড়া নিজের থাকতেই বেশি পছন্দ করে। আসলে এদেশে তো বিভিন্ন দেশের মানুষের বাস, তাই বিভিন্ন দেশের বিভিন্ন রকম কালচার, যেটার সাথে সবাই খাপ খাওয়াতে পারে না। চলুন, ওদের ম্যাচ মোটামুটি এবার শেষের দিকে, এখন আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে। সন্ধে এখন 7:30। আমাদের এই 29 তলার ব্যালকনি থেকে রাতের দুবাইটা কীরকম দেখতে লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিনের বেলা বাইরেটা কীরকম লাগে সেটা তো আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি। আমাদের আজকের রাতের খাবার হচ্ছে পিৎজা। সারা সপ্তাহ আমরা হেলদি খাওয়া দাওয়া করি, আর এই ছুটির দিনগুলোতে এমন খাবার খাই উল্টোপাল্টা, হেলদি ডায়েটের আর মাথা ছাতা থাকে না। আসলে বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, নিজেরাও বাচ্চা হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।